ভাঙর সব সময় খবরের শিরোনামে থাকে, এবার ভোট এলে তো আর বলার কথাই নয়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল, ভাঙরে যেন একটু বেশিই দেখা যায়। কোথায় শাসক বিরোধী লড়াই চলবে তা না, সেখানে শাসক ভার্সেস শাসকের লড়াই কিন্তু লেগেই থাকে। একদিকে আরাবুলের অনুগামীরা আর একদিকে শওকত মোল্লার অনুগামীরা, দুজনের মধ্যে একেবারে টান টান উত্তেজনা। আরাবুল ইসলামের চা চক্রে হামলার অভিযোগ তৃণমূলের এক অংশের বিরুদ্ধে। এর ফলে আবারও ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। একদিকে শওকত, অন্যদিকে আরাবুল, এই সবের মধ্যে ভাঙড়ে নতুন করে রাজনৈতিক রং চড়া শুরু হয়েছে। এদিন আরাবুল ইসলামের চা চক্রে অতর্কিতভাবে হামলার অভিযোগ দলের খায়রুল ইসলাম অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায়। দীর্ঘ কয়েক মাস জেলবন্দি থাকার পর মুক্তি পেয়ে বাড়িতেই ছিলেন আরাবুল ইসলাম। কর্মীদের সঙ্গে দেখা করার জন্য সাতুলিয়া এলাকায় একটি চা চক্রের আয়োজন করে বলে জানা যায়। জেল থেকে ফেরার পর এই প্রথম চা চক্রে বেরিয়েছিলেন তিনি। আর সেই চা চক্রে হামলার অভিযোগ বিধায়ক শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খায়রুল ইসলামের অনুগামী একাংশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি মোকাবেলা করে। ইব্রাহিম মোল্লা, তৃণমূল নেতা, তিনি বলছেন, আমি ভাঙড়ের দিকে যাচ্ছিলাম, দেখি সমাজ বিরোধী আমার উপরে আক্রমণ করে। এরা সবাই ডাকাতি করে খায়, আমায় মারধর শুরু করে, আমাকে মেরেছে। আরাবুল ইসলামের সঙ্গে দেখা হয়নি, এরা সবাই সমাজ বিরোধী। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বাড়ি থেকে আপনার 4টের দিকে বার হয়ে ভাঁড়ের দিকে রাস্তায় যাচ্ছিলাম। সাতুলিয়া মোড়ের ওখানে এসে দেখি একটা গ্যাঞ্জাম তৈরি হয়েছে। আমি ওখানে দাঁড়ালে আচমকা কিছু সমাজবিরোধী তারা এসে আমার উপরে অ্যাটাক করে। হঠাৎ এসে বলে, তুই পার্টি করছিস এখনও? যে কটা চোর, ছেঁচড়া, ডাকাত, এরা সব ডাকাতি করে খায় সব কটা, এবং এলাকায় পুরো লুটতারাজ চালাচ্ছে, এরকম কিছু অ্যান্টি সোশ্যাল। তারা আচমকা এসে আমাকে মারধর শুরু করে। সঙ্গে আমার স্ত্রী ছিল, তার উপরেও চড়াই হয়। কিন্তু কিছু ভালো ছেলেও তার সঙ্গে ছিল, তারা এসে আমাদেরকে সাইড করে দেয় এবং আমরা বার হয়ে চলে আসি। আপনাদের কজনকে মেরেছে? আমাদের এখানে প্রায় 5-6 জনকে, আমি আসার আগে শুনেছি আরও 2জনকে মেরেছে। আরাবুল ইসলাম এসেছিল? আরাবুল ইসলাম এসেছিল কিনা আমার সঙ্গে দেখা হয়নি। আমি এসে দেখি ওখানে কেউ নেই। আমি ভাঁড়ের দিকে টান নেবো, এরকম অবস্থায় আমার গাড়িটাকে ধরে ফেলে দেয়। আনার বলে একটা সমাজবিরোধী ছেলে, সে আমাকে ঘুষি মারে। কোনো পঞ্চায়েত, ওগুলো সব সমাজবিরোধী, ওরা পঞ্চায়েত সদস্যর নামে কলঙ্ক। এলাকায় তোলাবাজি, রাহাজানি, এদের সমস্ত কাজ হচ্ছে এইগুলো। আপনারা কি আরাবুল পন্থী বলেই মারধর করছেন? সেটা জানি না। এখানে আরাবুল পন্থী কোন পন্থী না, এখানে আরাবুলটাই তো ভাঁড়ে দল তৈরি করেছে। এখানে নূতন করে আর কোনো পন্থী আছে আমার তো জানা নেই। টোটালটাই তো আরাবুলির এলাকা। ওরা জানি না কাদের লোক, আমরা তো সমাজ বিরোধী বলেই চিনি। যদিও গোটা ঘটনা পরে বিজেপির তরফে তৃণমূলের দিকে অভিযোগ আঙুল তুলেছে, তবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখুন কি বলছেন অভিযুক্ত তৃণমূল নেতা মানে খায়রুল ইসলাম। শোনাবো আপনাদের। আমি এলাকায় ছিলাম না, এখন এসে শুনলাম বিষয়টা। ওখানে আরাবুল ইসলাম এসে কোথায় তোলাবাজি করবে তার ছক কষতেছিলেন তোলাবাজদের নিয়ে। গ্রামের সাধারণ মানুষরা তার প্রতিবাদ করেছেন। তাদের যে মারধর করা হচ্ছে বলছে আপনার লোক, ডক্টর শওকত মোল্লার লোকজন মারধর করেছে বলে অভিযোগ। দেখুন, ওখানে সাধারণ মানুষ মিলে একটা তোলাবাজকে তার যোগ্য জবাব দিয়েছে। আপনার যারা পঞ্চায়েত সদস্য তাদেরও তো নাম করছে সেক্ষেত্রে। আমার কোনো পঞ্চায়েত সদস্য ওখানে ছিলেন না, এবং যারা ছিলেন টোটালটাই আমি শুনলাম এলাকাবাসী, যেহেতু আমি ছিলাম না স্পটে বা আমি এলাকায় ছিলাম না। পুরো ঘটনা ঘটিয়েছে এলাকার সাধারণ মানুষ, যারা ওই তোলাবাজ হাতে তোলা দিতে দিতে নাজাল হয়ে গেছে, তারাই তার প্রতিবাদ করেছে। এর মধ্যেই ততক্ষণে আরাবুল ইসলাম সহ অন্য গোষ্ঠীর তৃণমূল কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।
এলাকায় চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। তবে এই ঘটনা নতুন নয়, এর আগেও শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে আরাবুলের উপরে হামলার সরাসরি হুমকি শোনা গিয়েছিল। তৃণমূল নেতা কে বলছেন শোনাবো আপনাদের। পাঁচটা শুধু পকেট কামড়ে, পঞ্চায়েতের টিকিট 10 লাখ, পঞ্চায়েতের টিকিট গরুমারাই 30 লাখ, প্রধান 25 লাখ, 20 লাখ, নিউ টাউনের প্রধান 30 লাখ, গণমাধ্যক্ষ 15 লাখ, 20 লাখ। তোর বাপের পার্টি কি মনে করেছিস আমরা মরে গিয়েছিলাম? কিন্তু সরকারটার মুখের দিকে তাকিয়ে আমরা চুপ করেছিলাম, বলেছি চুপ কর ভাই, ঠান্ডা হয়ে থাক, ঠান্ডা হয়ে থাক, আজ নাহলে কাল হবে। অনেক বলার আছে, অনেক, কিন্তু আমরা বলিনি। কখনো কখনো সহ্য করতে পারি না, তখন মুখ থেকে বেরিয়ে যায়। এই আলতুর মতো লোক, এই বান্নার মতো লোকদের তারা বসে থাকে আমাদের পাশে, এদের অকাত আছে, দলের কোনো ভূমিকা আছে, দলের জন্য কিছু করেছে। এই আলতু বান্নার মতো লোকেরা আর ফেসবুকে লিখছে, আমরা দেখছি। আমরা চুপ করে বসেছিলাম, কিন্তু আজকের পর থেকে জানিয়ে দিই, এই আলতু বান্নার মতো লোকেদের যদি কালকের থেকে ওদের বুথের বাইরে দেখি, ট্যাঙ্ক ভেঙে রেখে দেবো। ভাবের ক্ষমতা নেই ওদের বাঁচানো, ওদের জবাব দেবো। যদি তার বাপে জন্ম দিয়ে থাকে, নারায়ণপুরে আসুক, নারায়ণপুরের থেকে মারবো, নারায়ণপুরে দাঁড়িয়ে মারবো। আমরা দলের ক্ষতি করবে আর আমরা ছেড়ে দেবো? আপনাদের একটা কথা বলি, বারবার বলছি আপনাদের কাছে, কোনো জোরে বলছি, আপনারা ভুল করবেন না, কোনো গুজবে পা দেবেন না। দলের পচা ঘা দল বাদ দিতে পারলে বাঁচে, দল কখনো নিয়ে চলতে চায় না। দুর্গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছিল এই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের গায়ে থেকে। সেই ঘা পরিষ্কার করেছে শওকত মোল্লা, আর এই সুগন্ধ আগামী দিনে আরো ছড়াবে। এটা এই নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কর্মীদেরকে নিয়ে সভা করেছিলেন শওকত মোল্লা। আর সেই সভা মঞ্চ থেকেই কার্যত আরাবুল ইসলাম এবং আরাবুল ইসলামের লোকজনকে হুঁশিয়ারি দিয়েছিলেন শওকত অনুগামীরা, তাদেরকে মেরে ঠ্যাং ভেঙে দেওয়ারও হুমকি দিতে শোনা যায় এই শওকত অনুগামীদের বিরুদ্ধে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কার্যত পরের দিনই ভাঙড়ের সাতুরিয়া এলাকায় আরাবুল ইসলামের চা চক্রে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। শওকত অনুগামী খয়রুল মোল্লার বিরুদ্ধেই মূলত অভিযোগ। এই খয়রুল মোল্লার নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।